10 এর পরের কোশ্চেন অর্থাৎ 2 এর দাগের কোশ্চেনটা দেখো কি আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণ হলে চারটে অপশন আছে। প্রথম হচ্ছে কি b নট ইকুয়ালস টু 0, এর দাগের অপশন। অপশন বি তে আছে c নট ইকুয়ালস টু 0, অপশন সি তে আছে a নট ইকুয়ালস টু 0, ডি তে আছে কোনোটাই নয়। মানে এই যে চারটে এমসিকিউ আছে এটার মধ্যে কোনো একটি উত্তর হবে, কোনটি আমাদের সেটা নির্বাচন করতে হবে, সেটা ঠিক চিহ্ন দিতে হবে বা যেমন লিখতে হয় যেটা হবে সেই অপশনটা উত্তর লিখতে হবে। তো সমীকরণটা কি আছে, সাধারণ রূপ বা জেনারেল ইকুয়েশন একটু আগেই বললাম, সূত্র দিয়ে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0। তো এখানে শর্ত কি বলছে, এই যে সমীকরণটা আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, এখানে এক্স চলে বা এক্স ভেরিয়েবলের সমীকরণটা আছে, একটাই চল এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হচ্ছে, এক্স চলে আছে। তো এখানে কোনটা 0 হবে, 0 হলে এটি দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিঘাত মানে কি, এই যে এক্স এর স্কোয়ার এইটা থাকবে, দ্বিঘাত থাকবে মানে এক্স এর সর্বোচ্চ ঘাতে 2 থাকবে, তাহলে দ্বিঘাত বলা হবে। তাহলে এখানে আমাদের এটাকে কি বলা হয়, ধ্রুবক। এটাকে এক্স এর সহগ বলে, এক্স এক্স এর সহগ এই যেটা বি আছে, এক্স এর সহগ কত বি, আর এক্স স্কোয়ারের সহগ কত এ। তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি, আর এটাকে বলা হচ্ছে কি ধ্রুবক। তাহলে এখানে সি 0 হতেই পারে, এখানে সি 0 হোক বা নাই হোক কিছু যায় আসে কি, এখানে সি 0 হতে পারে, নট ইকুয়ালস টু 0 হতে পারে, তাহলে এখানে সমীকরণটি কিচ্ছু যায় আসবে না। এখানে বি এক্স এর যে সহগ, এক্স এর সহগ বি যদি 0 হয় আর বি নট ইকুয়ালস টু 0 হয় তাতেও কিছু যায় আসবে। এখানে বি 0 হোক বা নাই হোক তাতেও সমীকরণটি কিচ্ছু যায় আসবে না। মানে কি, এক্স থাকবে এবং এক্স এর পাওয়ারে কত আছে 1 আছে, তখন এক্স এর পাওয়ারে 1 থাকলে সেটাকে রৈখিক সমীকরণ বলে, সেটাকে স্ট্রেট লাইন বা সরল রেখার সমীকরণ। মানে কি এ এক্স প্লাস বি এরকম থাকতে পারে সমান 0, এটাকে বলা হয় রৈখিক সমীকরণটা এ এক্স প্লাস বি, রৈখিক সমীকরণ বা সরল রেখার সমীকরণ বলে। এটা কি অন্যভাবে লিখলে লেখা যায় বি এক্স প্লাস সি, সেটা লেখা যায় মানে এক্স চলে আছে, বা অন্যভাবে লেখা যায় সি জেড প্লাস ডি, এটা একটু অন্য জায়গার জিনিস হয়ে যাচ্ছে। তো জেনে রাখো এটাকে কি বলে, রৈখিক সমীকরণ, সরল রেখার সমীকরণ। এটা এইচএস সিলেবাসে আছে, তোমাদের নাম জেনে রাখো। এগুলো এমসিকিউ করতে গেলে এগুলো বুঝতে হয়, না বুঝলে একটু কোশ্চেন ঘুরিয়ে দিলে অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে বি নট ইকুয়ালস টু 0 হোক বা বি 0 হোক, মানে কি নট ইকুয়ালস টু 0 মানে কি বি এর মান 0 না, বা বি 0 হোক তাতে কিছু যায় আসে না। এক্স এর জায়গা দিয়ে আমাদের কিছু দেখার দরকার নেই, দ্বিঘাত বলা হচ্ছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই যে এ এক্স স্কোয়ার, এই জায়গাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেনটার জন্য, এ এক্স স্কোয়ার। তাহলে কি বলা হচ্ছে এ এক্স স্কোয়ার, এটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার এর সহগ কত, সহগ হচ্ছে এ, তাহলে আমাদের এ কখনোই 0 হওয়া যাবে না, এ নট ইকুয়ালস টু 0, এই যে এ নট ইকুয়ালস টু 0 এইটা হবে উত্তর। যদি এ 0 হয়ে যায় তাহলে কি হবে, এ যদি 0 হয়ে যায় তাহলে এখানটায় 0, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার কত হবে 0, তাহলে এই জায়গাটা 0 হয়ে গেলে জায়গাটা থাকছে, থাকছে না। তাহলে এই জায়গাটা না থাকলে সমীকরণটা কি হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে সমীকরণ bx প্লাস সি সমান 0। এবার এটা হচ্ছে সর্বোচ্চ ঘাত কত আছে 1, এটাকে বলা হয় রৈখিক সমীকরণ বা সরল রেখার সমীকরণ, ইংলিশে বলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। ঠিক আছে, ইংলিশ টার্মগুলো একটু জেনে রাখবে, যারা সায়েন্স নিয়ে পড়বে খুব কাজে লাগবে পরে, ইংলিশ টার্মগুলো জানা দরকার আছে একটু। তাহলে এখানে কি বলছি, এ নট ইকুয়ালস টু 0 এটা হবে অ্যান্সার, এটা 0 কোনো মতেই হবে না, তাহলে এটা দ্বিঘাতটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এক ঘাতে চলে যাবে। তাহলে দ্বিঘাতের একমাত্র শর্ত এটার জন্য এ নট ইকুয়ালস টু 0, এটাই হবে উত্তর। তাহলে এখানে অপশন কোনটা আছে, 2 এর দাগের অপশন হচ্ছে অপশন সি উত্তর হবে, এটা হচ্ছে অপশন সি, অপশন সি এ নট ইকুয়ালস টু 0,
এটা হচ্ছে শর্ত বা 10-এর 2 এর উত্তর, অপশন সি। কি বলছি, নিজের নাম, ক্লাস, লোকেশন মেনশন করবে, ঠিক আছে। চ্যাপ্টারে কোনো কিছু সলিউশন পেয়ে যাবে, পার্সোনালি বলতে পারো, ঠিক আছে, সলিউশন করে দেবো আমি। আর টেস্ট পেপার আরো বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন সলিউশন পাবে, তার লিঙ্কও পেয়ে যাবে, ঠিক আছে। যার ইচ্ছা হবে একটু করতে পারো SMS, ঠিক আছে, নাম্বারটা সেভ রাখতে পারো। ঠিক আছে।